গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে জানাই ভালোবাসা, নমস্কার। অনেকদিন পর সকাল সকাল সামনে এলাম। আর এখানে হচ্ছে এখন বাজছে 11টা 10, আর ওখানে হচ্ছে ভাত হয়ে গেছে আর কুমড়ো আলু ভাজা। এখানে হচ্ছে হবে শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এই যে বোয়াল মাছের ঝাল। বোয়াল মাছের ঝাল হবে। প্রচণ্ড গরম পড়েছে, সারাক্ষণ এসি চালিয়ে থাকা যায়? এখানে মাম্মাম খাচ্ছে, মাম্মাম খাচ্ছে। বলে শুভ সকাল, নমস্কার বন্ধুরা। ও খাচ্ছে, বাবা একটু খাইয়ে দিচ্ছে ওর ড্যাডি। এই যে গুড মর্নিং বলে দাও, সবাই গুড মর্নিং বলো। খাচ্ছে, আমি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে বললাম একটু নেড়ে দিয়ে আছি, তুমি একটু 2 চামচ ওর গালে দিয়ে দাও। টাইম অনেক হয়ে গেছে, রান্না করতে করতে কথাও বলছি। আর আজকে হলো শুক্রবার, আজকে শুক্রবার, মনে হয় 19 তারিখ, না 19 তারিখ। আর উচ্ছে আলু, এই বরবটি আলুটা ভাজা হলে উচ্ছে আলু ভাজবো। মেয়ে ঘর দরজা গোছাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, বেলা হয়ে গেছে বলে রান্নাটা করে ফেললাম, বসিয়ে দিলাম আর কি। উচ্ছে আলু বরবটি কুমড়ো ভাজা। আর গরম পড়েছে বলার বাইরে। ওইদিকে এসি চলছে, এদিকে দরজাটা খুলে দিয়েছিলাম, এই যে ওদিকে এসিটা চলছে ঠিকই। ভাবলাম এতটা বন্ধই করে দিই এবারে, যতই চিমনি চলুক ভাবলাম একটুখানি ঝাঁজ হলে বেরিয়ে যাবে ঝাঁজটা, সেই কারণে। এই যে আমার ঠাকুর, নমস্কার, কেমন আছেন আপনারা? তাড়াতাড়ি রান্না করে বাবান খাওয়া হলে মাম্মা হোমওয়ার্ক দিয়ে বসবে, ঠিক আছে? সে না পুরোটা নষ্ট করো তো, কমপ্লেন দেওয়া থাকে, নষ্ট করো না মা, ভালো ছেলে তো। সত্যি পারবো না, একটুখানি ক্লক দিয়ে সত্যি পারবো না। একটু কার্টুন দেখছে, রেস্ট করছে, এবার উঠে এক্ষুনি হোমওয়ার্ক নিয়ে বসবে। আচ্ছা, খেতে হবে না, ঠিক আছে। একটুখানি মাম্মাকে চুমু দেয় না, দেখছেন পালিয়ে যায় এই বাচ্চাটা। গচ্ছে দেখিস বাচ্চাকে, বন্ধুরা গচ্ছে দেখিস বাচ্চাকে দেখি কথা বলতে চাই না, কাটতি কথা বলতে চাই না। ঝে আমার সাথে কথা বলে, ঝে। জীবনে করো তাহলে, জীবনে করো। মাম্মা ছেলে এক দেখতে দেখি তো একটু সবাইকে, মাম্মার বেটা এক দেখতে সবাইকে দেখি না তো মুখতে। ও সায়া খুব বলে আমি মাম্মার মতন দেখছি, এই মাম্মার মতন দেখছি। এই দেখেন, বলে দাও, একটু বলে দাও, ভালো করে বলে দাও কিন্তু। আমার গায়ে মুছে নাও, আসো এখানে আসো, বলো কার মতন দেখতে, হ্যাঁ কার মতন দেখতে দিচ্ছ? মেয়েকে যদি বলি তোর বাবার মতন, বলবে না তোমার মতো। ছেলেকে যদি বলি তোর বাবার মতন, না তোমার মতো। দুজনেই খালি দৌড়াদৌড়ি করবে, তোমার মতন, ডিট্টো তোমার মতন। আমার ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরা বলে যে আপনার মেয়ের ডিট্টো আপনার মতন, ছেলে মেয়ে দুজনেই কি সুন্দর, পুরো আপনার মতন দেখতে। অবিকল ডিট্টো, মানে কেউ নাকি পাল্টাতে পারবে না মেয়েকে আর আমাকে। ছেলেও কিন্তু ফলো করেছেন তো, সামনে দাঁড়ালে ছেলেও আমার মতো, ডিট্টো আমার মতো। ওর বাবার কিন্তু অনেক কিছু, মেয়ে ভালোভাবে নিখুঁত করে দেখবেন, ওর বাবার অনেক কিছু পেয়েছে মেয়ে, বোঝা যায় না, মনে হয় ওরকম। চলুন তাহলে রান্নাটা করে দিই, সাথে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া।
মাছ করুক, মাছটা বোয়াল মাছ, বোয়াল মাছটা শুধু ঝাল করব। কেন বলুন তো, ভাল লাগবে না বোয়াল মাছ, আলু ফুলু দেবো না। এত কিছু করছি, নোটে শাক ভাজবো, এই যে নোটে শাক ধোয়া আছে, এই যে গোটা কেটে ঝুড়িতে ধোয়া, ধুয়ে জল ঝরানো, আর এই হলো উচ্ছে আলু। বোঝা গেল? এখানে না ফিটিং করি, আমার ওটা কিনতে হবে, ওটাকে কি যেন বলে একটা, আমি তো এত কিছু জানি না বাবা, এত কিছু জানি না। হ্যাঁ ঠিক আছে, এত কিছু জানি না, কি যেন জিনিসটার নাম বলে, কালকে আমি ওই যেটার মধ্যে ক্যামেরাটা রাখে ফিট করে, নামটা এখনও প্রফেশনাল ব্লগার হতে পারিনি, খুব প্রফেশনাল যেদিকে হয়ে যাবো সেদিকে সব নাম জেনে যাবো, ঠিক আছে? তাও তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল ব্লগ করছি। मैं तो उससे डरती हूँ, दुनिया से नहीं डरती, नाम से उसके से चलो পরে আসি, নাহলে একটা জায়গাতে অনেকটা বড় হয়ে যাবে। কালকে বলছিলাম না যে কথা বলতে বলতে বাবারই, যে এরকম ছেলেকে আর যা রোদ স্কুলে পাঠাবো না, আজকে পাঠাইনি, কিন্তু আবার ভাবলাম চেষ্টা করব, যদি যে কটা দিন আর কি স্কুল খোলা আছে, বেশি দিন খোলা নেই, 15 দিন মতন বোধহয় আর খোলা থাকবে, কি 12 দিন মতন এই মাসে বা সামনের মাস অব্দি বোধহয়, টোটাল মিলিয়ে ঝুলিয়ে আর কি। তো মাঝে মাঝে চেষ্টা করব, মানে চেষ্টা না করব, 1 দিন 2 দিন করে, সপ্তাহে 2 দিন করে ক্লাসটা করিয়ে দেওয়া, তাহলে কি স্কুলেও কি হচ্ছে জানতে পারবে, স্কুলের পড়াটাও জানতে পারবে, স্কুলের পড়াটা এসে বাড়ির ম্যামকে দেখাতে পারবে, তাতে ওর পড়াটা ভালো হবে, এগিয়ে থাকবে, সিলেবাসগুলো পাবে। সেই কারণে আজকে আর ছেলেকে পাঠাইনি, সোমবার পাঠাবো। ওর বাবাকে এখন কাপড় মেলতে পাঠাই না, এখন কটা যায় বলেন তো কাপড় মেলতে? ওর বাবা এখন কাপড় মেলতে যায় ওই আমি যেতে দিই না, 3টে 3:30 যা রোদ থাকে তাতেই শুকিয়ে পুরো খটখটে হয়ে যায়, ওই জন্য বলি একদম কড়া রোদে যাবে না তুমিও, পেশা ওদের আবার বংশের মধ্যে খুব হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ রয়েছে। ওর বাবা নাকি হার্ট অ্যাটাকে মরেছে, ওর কাকার হার্ট অ্যাটাক হতে দেখেছি, ওর জ্যাঠার হার্ট অ্যাটাক হয়ে মরেছে, সেই কারণে। আর হাঁপায় খুব, রোদে গেলে ভয় লাগে আমার খুব, বাবা দরকার নেই, তাই না? জান রহে তো জাহান রহে। শুনুন পরে আইতেছি। ও বন্ধু, কি বলবো, মাছের ঝালটা যা হয়েছে, এই যে বোয়াল মাছের ঝাল আমার হয়ে গেল, এই যে বোয়াল মাছের ঝাল হয়ে গেছে, ফুটে গেছে, আর এখানে হয়ে গেছে এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, বরবটি আলু কুমড়ো একটা হয়ে গেছে, এটা উচ্ছে ভাজা, এখানে থাকছে, আর হবে এই যে একটুখানি চিংড়ি মাছ ছিল, এই টুকরো করে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ আজকাল দেখি ছেলে মেয়ে দুজনেই খেতে যায় না, এইটা অনেক বড় বড়, এই 5-6-7খানা মতো চিংড়ি ছিল, টুকরো করে নিয়েছি, এই নোটে শাকটা দিয়ে ভাজবো বলে। এই হলো আমার রান্না শেষ। এখন কটা বাজে? এখন বাজে 12টা। 12টা রান্না শেষ। এখানে একটা বাচ্চা এসি চালিয়ে টিভি দেখছে, অনেকটা রেস্ট হয়েছে, কিন্তু আর রেস্ট নয়, কিন্তু এবার আমি রেগে যাচ্ছি, হোমওয়ার্ক আছে কিন্তু, আমি আর বলবো না। কতক্ষণ? ঠিক আছে, ও হোমওয়ার্ক করবে, আর আমার 12টায় বন্ধুরা আজকে রান্না শেষ, গরম বলে না, আমি আগের দিন সব কেটে বেটে রাত্রিরে করে রাখছি বলে আমার রাত্রি রান্না শেষ হয়ে জানলে খুব কষ্ট হয় গরমের মধ্যে, শুধু শাক ভাজাটা বাকি, এক্ষুনি হয়ে যাবে। বন্ধুরা জ্বলে পুলে ছাই হয়ে যাচ্ছে, খুব ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত, এই রান্না বান্না করে উঠলাম, কি গরমটা পড়েছে বলেন তো, সবার জন্য কষ্ট, আমার একার না। রান্না বান্না শেষ, সব কিছু শুকনো শুকনো রান্না করেছি, ভাবলাম আমি ডাল করবো, বাবা বলছিল লাউ দিয়ে ডাল করে, ভাবছি আমি আর পাচ্ছি না, ও বাবাও ডাল ছাড়া খায় না, মাছটা একটু মাখো মাখো আছে, আমি এই বেলাটা চালিয়ে নাও, ও বেলা একটু ডাল করে দেবো ওখানে।
না 4 রকম তো হয়েই গেল, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, বরবটি আলু কুমড়ো, একটা দিয়ে এরকম ওই মাখো মাখো মানে আর কি তরকারি বা ভাজা বলতে পারেন, আর মাছের ঝাল। আর কত করবো গরমের মধ্যে, আর পাওয়া যাচ্ছে না, তাই না? চোখ মুখ পুরো কালো হয়ে যাচ্ছে গরমে গরমে। রান্না বান্না শেষে একটু রেস্ট করি এবারে আমি, আর পরে আসছি, হয় লাঞ্চ নিয়ে আসবো না ইভিনিংয়ে আসবো। প্রচণ্ড হাঁপাচ্ছি আর চোখ জ্বালা জ্বালা করছে, একদম ঘুম হচ্ছে না এই গরমে। আজকে এই সানগ্লাসটা পরেছি, এগুলো আমার অনেক পুরনো সানগ্লাস, এই যে প্রিন্টেড, পুরোটা কিন্তু প্রিন্ট করা। এই আমায় দেখে কেউ ডুপ্লিকেট করবে না কিন্তু, বা নকল করবে না, আমার একদম পছন্দ না। নিজের স্টাইল নিজের থেকে আনতে হয়, পরেরটা দেখে নয়। আমি আমি একটা কথা বলতে চাই, আমি স্টাইলের ফলো করি ছোট থেকে, ভীষণ ফলো করি, কোনো মানুষকে দেখে নয়। হয় ফরেন কান্ট্রির লোকদের দেখি, ওদের স্টাইলটা, ওরা যে মডেলিং করে, যে ড্রেস পরে, কোনটার সাথে কোন অর্নামেন্টস মানে কোন গয়না, কোন জিনিস যাচ্ছে, কেমন সানগ্লাসেস পরে, কেমন জুতো পরে, আর বলিউড তো অবভিয়াসলি রয়েছে। আর শাড়ির দিক দিয়ে ফলো করি টলিউডকে, তো আমি সেগুলোকে ফলো করি। কিন্তু আমি কখনো কোনো মানুষকে দেখে, আজ পর্যন্ত কোনো নারীকে দেখে হিংসা করে নকল করিনি। আমার স্টাইল আমার স্টাইল, আমি আমি চাই না, আমি কারোর মতো হতে চাই না, আর কেউ আমার মতো হতে পারবে না। যেটা আমি সেটা আমি থাকবো। তো আমার সানগ্লাসটা কেমন লাগছে সেটা বলো। আর হ্যাঁ, অনেকেই ভাবে যে সানগ্লাস বড়, সানগ্লাস মুখের চেয়ে বড়। তো সানগ্লাসের যাদেরকে বলি জিনাত আমান, পারবেন বাবি, এরা কিন্তু এই মুখের চেয়ে বড় সানগ্লাসটা স্টাইলটা তারাই এনেছিল, তাই তো? তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হচ্ছে বলা। তো বলার কথার আগে একটু ভাববে যে স্টাইলটা লোকে সবসময় কেন পড়ে, আর কেন এভাবে পড়ে, বা কেন পড়েছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই। আমার কিন্তু খালি না, এখানে জিপটা টুটে যায়। ঠিক আছে, চল। এই যে আমার সানগ্লাসের ডিজাইন, আমি নকল করি না, কারণ না, কিন্তু আমার নকল অনেকে করছে, আমি দেখতে পাচ্ছি অনেকেই, যারা পুরনো ব্লগার। ভাই আমি নতুন, আমি এখনো আর্ন করাও শুরু করিনি, আমাকে প্লিজ কেউ নকল করুন, আমার পছন্দ না। নিজেদেরটা নিজেরা করো, নিজেদের। একটু বাজারে এসছি, এই যে মেয়েকে নিয়ে মোমো খাচ্ছি। সাবধানে, গরম। গাছতলা বাজারে এসছি, একটু মোমো খাচ্ছি দুজনে মিলে। এই যে খেয়ে নিই, পরে আসছে। মানে আমি বাজারে এসেছি, এই যে খাবার, তখন একটু খাবার কিনছি। একটু মোমো খেলাম, আর ওদের জন্য একটু চাউমিন আর মোমো নিয়ে যাচ্ছি, ছেলে আইসের জন্য। মানাই আর আমি দাঁড়িয়ে আছি, বাজারে এসছে। এই যে খাবারগুলো নিয়ে নি, ঠিক আছে, পরে গেমে চান পুরো হয়ে গেছে আমাদের। চাউমিন দিয়ে দিন না একটু, মোমো দিয়েছেন, মাছ কিনতে এসছি, এসে এই করছি। অক্ষয় কুমারের সাথে ও বলতে। বন্ধুরা খুব টায়ার্ড লাগছে শরীর, বাজার ঘাটে বেরিয়েছিলাম, বললুম নেই সেই। তো চলুন ব্লগটা এখানে শেষ করছি। আমি চেরি কালার রিফ্রেশ করেছি, নখগুলো কেটে দিয়েছি, কোনো কাজ করতে পারছিলাম না, খুব ডিস্টার্ব করতেছিল। এই কালারটা হলো এ কালার, ওই কি বলে, চেরি কালার। তো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর দেখে যাবে রঞ্জিতা দুনিয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ওই বাড়ি মিয়া ছোট মিয়া যে নতুন বইটা দিয়েছে, সেই বইটা দেখছি বসে বসে।
অক্ষয় কুমার টাইগার শ্রফের। তাহলে টাটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখতে থাকবেন রঞ্জিতা দুনিয়া, বেল আইকনটি প্রেস করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক আর কমেন্ট। আমি চুলটাকে এরকম গুটিয়ে রেখেছি, দেখা গেল। টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন, শরীর খেয়াল রাখবেন আর দেখতে ভুলবেন না রঞ্জিতা দুনিয়া। চোখ মুখগুলো পুরো বসে গেছে, কারণ 2 দিন ঘুমাইনি।